আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার যে নতুন ক্ষেতে কি পরিমাণ লতি আসছে এবং আপনাদেরকে দেখাবো যে লতির মাথা থেকে যদি গাছ বের হয় তাহলে আপনাদের করণীয় কি, আজকে সে বিষয়ে আলোচনা করব। অনেকে এই বিষয়ে অনেক টেনশন করেন। আসলে লতির মাথা থেকে গাছ বের হয়ে গেলে এতে টেনশনের কোনো কারণ নেই। কারণ হচ্ছে এখন শীতের সময়, এখন লতি বেশি একটা লম্বা হবে না। লতি লম্বা না হওয়ার কারণ হচ্ছে শীতের মধ্যে লতিটা বেশি লম্বা হয় না, এ হচ্ছে প্রধান কারণ। কিন্তু শীতের লতি বের হয়। তাই যারা নতুন চাষি, আপনারা শীতের আগে গাছগুলো রোপণ করেছিলেন, শীতের মধ্যেই আপনাদের গাছে লতি আসছে কিন্তু লতিগুলো বড় হচ্ছে না, আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন এগুলা নিয়ে টেনশনে আছেন। আসলে তাদেরকে বলবো যে এখন আসলে কোনো মেডিসিন ব্যবহার করার দরকার নেই। এখন গাছগুলো যত্ন করে রাখেন, আরও সামনে 1 মাস যাবে, তারপর হচ্ছে যখন একটু গরম আবহাওয়া আসবে তখন লতিগুলো দ্রুত বড় হবে, তখন বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট দেওয়া হবে। তখন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে বলবো সেগুলো আপনারা জমিতে দেবেন। ইনশাল্লাহ লতিগুলো বড় হবে এবং মোটা হবে। আর এই জাতটা হচ্ছে লতিরাজ বাড়ি 1। দেখুন আমাদের গাছে কি পরিমাণ ফলন আসছে। আর এই ফলনটা আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করে সঠিকভাবে পরিচর্যা করা। তাই আপনারা যারা এখন লতি কচু চাষ করতে চাচ্ছেন, অবশ্যই যদি আমাদের এই জাত যদি আপনারা চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই জাতের চারা আছে, আপনারা আমাদের থেকে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। প্রতি পিস চারা আমরা মাত্র 2 টাকায় বিক্রি করি। এই যে দেখুন আমাদের যে গাছগুলো, দেখুন নতুন গাছে কি পরিমাণ লতি আসছে। এখন আপনাদের এই লতি যদি এভাবে আপনাদের জমিতে আনতে হয় তাহলে অবশ্যই যে দেখুন আমাদের জমিগুলো কেমন ভেজা ভেজা, জমিতে পানি নেই, তবে জমিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জমিতে কাদা আছে। এই জন্য আপনারা সার্বক্ষণিকভাবে জমিটা এরকমের নরম রাখবেন। নরম রাখলে এই লতিগুলো দেখেন মাটির ভিতর থেকে বের হচ্ছে, তাহলে এই লতিগুলো কোনো বাধা ছাড়াই নরম কাদার মধ্য থেকে উপরে উঠে আসতে পারে। আর অনেক চাষি ভাই দেখি জমিটা শক্ত করে ফেলেন, তখন নিচের লতিগুলো বেরোতেও পারে না, সেগুলা দেখা যাচ্ছে অনেক সময় নিয়ে বের হয় এবং বের হয়ে মাথায় গাছ হয়ে যায়। এর জন্য আপনারা অবশ্যই যারা লতি চাষ করেন জমিটা যাতে সবসময় কাদা কাদা রাখেন এই ব্যবস্থা করবেন এবং সঠিক সময় পানি দিবেন এবং কী কী কীটনাশক সার ব্যবহার করতে হবে অবশ্যই যাদের কাছ থেকে চারা নেবেন, চারা সংগ্রহ করবেন, তাদের সাথে যোগাযোগ রেখে তারা যেভাবে আপনাদেরকে সার কীটনাশক ওষুধ ব্যবহার করতে বলে সেভাবে আপনারা ব্যবহার করবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ক্ষেতেও এরকমের লতি আসছে। আর এই লতিটা চাষ করার উপযুক্ত সময়, একটা সময় হচ্ছে আষাঢ় মাসে পাট কাটার পরে, আরেকটা হচ্ছে এই যে কাতি মাসে ধান কাটার পর থেকে আপনি ফাল্গুন মাস পর্যন্ত এটা চাষ করতে পারবেন।